হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, আমরা গত 2 মাস যাবত এই Mi Band 5টা ইউজ করতেছি। তো এটার যে আনবক্সিং বক্স কন্টেন্ট ছিল সেটার আনবক্সিং কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনি চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করে সেই ভিডিও লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখান থেকে আপনারা বক্স কন্টেন্টে কী কী থাকবে এবং কী কী থাকছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওতে এইগুলো আমরা দেখিয়েছিলাম। তো আমরা আজকে এই ভিডিওতে কিন্তু কোনো বক্স কন্টেন্ট দেখাচ্ছি না। আমরা 2 মাস যাবত এই Mi Band 5টা ইউজ করতেছি। বন্ধুরা, আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফুলফিল আজকে এটার রিভিউ দিব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য এই Mi Band 5টা কতটুকু জরুরি বা কতটুকু দরকার সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। হয়তোবা এখন বর্তমানে Mi Band 6 বাজারে চলে আসছে, তাও Mi Band 6 আসার পরে কিন্তু অনেকেই আপনারা প্রাইসের জন্য এটা কিনতে পারছিলেন না। তবে Mi Band 6 আসার পরে কিন্তু এটার প্রাইস অনেকটা কমে গেছে, যার কারণে আপনারা এটা এখন পারচেস করতে পারেন। বন্ধুরা, Mi Band 5টার মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 1.1 ইঞ্চ, যেটার ব্রাইটনেস কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন। তবে ডিরেক্ট সানলাইটে এটার ব্রাইটনেসটা ফুল ব্রাইটনেসও এটা কিন্তু কিছুটা সার্ভাইভ করছিল, যেটা আমার কাছে খুবই ব্যাড একটা সাইট মনে হয়েছে। তবে ডিরেক্ট সানলাইট যদি না হয়ে থাকে, মানে হচ্ছে দিনের বেলা প্রখর সূর্য থাকলেও আপনারা যদি কোনো কিছু ছায়াতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই Mi Band 5টা খুব ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। ইভেন আমারকেও সেই Mi Band 5টা কিন্তু ভালো একটা পারফরমেন্স দিচ্ছিল। তবে এটার যে ব্যান্ড কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু খুবই ভালো মানের। আপনারা চাইলে খুবই ভালো মতো এটা কমফোর্টভাবে পড়তে পারবেন। এটার যে ওয়েট রয়েছে সেটা কিন্তু খুবই কম, সেটা হচ্ছে মাত্র 20 থেকে 22 গ্রাম হবে। আপনার হাতে যে একটা কোনো কিছু পড়া আছে সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। বন্ধুরা, এর ডিসপ্লে সেকশনে যে ব্যাপারটা সবচেয়ে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি কিন্তু এটার ব্রাইটনেস কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। মানে হচ্ছে আপনার ম্যানুয়ালি আপনার এটা ব্রাইটনেস কমানো বাড়ানোর সিস্টেম কিন্তু তারা দিয়ে দিয়েছে। এটার মাধ্যমে কিন্তু আপনি ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন আপনার যতটুকু দরকার। মানে হচ্ছে আপনি যদি সানলাইটে বেশি ইউজ করেন তাহলে কিন্তু ফুল ব্রাইটনেসে আপনি এটা ইউজ করতে পারছেন। তাতে কিন্তু আপনার ডিসপ্লে জনিত সমস্যাটা কেটে যাচ্ছে। বন্ধুরা, Mi Band 4 এর ডিসপ্লে সাইজটা কিন্তু ছিল 0.95 ইঞ্চ অ্যান্ড এটা হচ্ছে 1.1 ইঞ্চি, বা তার মানে কিন্তু 20% বিগার। আপনারা একটু বড় ডিসপ্লে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এটার মধ্যে যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ফিচার হচ্ছে এটার ক্যামেরা শুটার। এটার মধ্যে কিন্তু ক্যামেরা শুটার রয়েছে। আসলে আপনি 10 মিটার দূরত্ব থেকেও আপনার মোবাইলের রিমোট হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। মানে হচ্ছে আপনি 10 মিটার দূরে রয়েছেন, হয়তোবা আপনি গ্রুপ ফটো তুলতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটাকে অনেক দূরে নিতে হবে। তো সেই দূরে নেওয়ার জন্য কিন্তু আপনার ফোনটাকে এক জায়গায় রেখে দিলেন ছবি তোলার জন্য। তো ইভেন আপনি এই ক্যামেরার ছবি তোলার জন্য কিন্তু এই ক্যামেরা শুটারটাকে ইউজ করতে পারছেন। আপনি 10 মিটার দূর থেকেও এই ক্যামেরা শুটারটা কাজ করছিল ঠিক মতোই। ইভেন এক রুম থেকে আরেক রুমও কিন্তু খুব ভালো মতো এই ক্যামেরা শুটারটা কাজ করছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা, তাছাড়া এটার মধ্যে থাকছে মিস কল অ্যালার্ট অ্যান্ড হচ্ছে কল অ্যালার্ট। আপনাকে কেউ যদি কল করে তাহলে কিন্তু আপনার মোবাইলটা এটার মাধ্যমে আপনি সাইলেন্ট করে দিতে পারবেন। ইভেন আপনি কিন্তু কলটাকে রিসিভও করতে পারছেন। তাছাড়া ফোনটা কে করেছে তাও তো আপনি এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন। যদি কোনো মেসেজ আসে তার মাধ্যমে কিন্তু এই ঘড়িটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মেসেজটা পড়তে পারছেন। তার কারণে কিন্তু সরাসরি আপনার মোবাইলটা কিন্তু পকেট থেকে বারবার বের করতে হচ্ছে না, যার কারণে আপনার চোখটাও মোবাইল থেকে বেঁচে যাচ্ছে। ইভেন আপনার মোবাইলের ব্যাটারিটাও কিন্তু অনেক বেঁচে যাচ্ছে, যেটা খুবই একটা সুবিধাজনক একটা ফিচার। বন্ধুরা, তাছাড়া এটা যদি আপনার অ্যালার্ম সেট করা থাকে, মানে হচ্ছে এটার সাথে যদি আপনি কম্প্রোমাইজ করে রাখেন, তাহলে কিন্তু এটা ভাইব্রেট করবে। আপনার যখন অ্যালার্ম বাজবে, আপনার হাতে যদি ঘড়িটা পরা থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা ভাইব্রেট করবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে মোবাইলটা দূরে থাকলেও যে অ্যালার্ম আমার বাজছে, তো অ্যালার্মটাকে বন্ধ করতে হবে। অথবা আপনার ঘুমটা যদি খুবই গভীর হয় তাহলে কিন্তু এটা ভাইব্রেট করে আপনাকে ঘুম থেকে সহজেই উঠিয়ে দেবে। বন্ধুরা, তাছাড়া এটার মধ্যে কিন্তু রয়েছে স্লিপ ট্র্যাকিং, মানে হচ্ছে আপনি কতটুকু ঘুমালেন, কতটুকু জেগে থাকলেন, সব কিছু কিন্তু এ রেকর্ড করতে পারবে। তাছাড়া এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মিউজিক কন্ট্রোলার, মানে হচ্ছে আপনার মোবাইলে যদি মিউজিক অলরেডি চালু থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যান্ডটার মাধ্যমে মিউজিকটাকে কন্ট্রোল করতে পারছেন, ভলিউম আপ ডাউন করতে পারছেন। তাছাড়া মিউজিকটাকে চেঞ্জও করতে পারবেন। তাছাড়া মিউজিকটাকে কিন্তু আপনারা পজ অ্যান্ড প্লে করতে পারছেন। বন্ধুরা, এই Mi Band 5টার মধ্যে দারুণ একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে পেডোমিটার। মানে হচ্ছে আপনি কতটুকু হাঁটলেন, কতটুকু দৌড়ালেন, সব কিছু কিন্তু রেকর্ড করতে পারছে। তাছাড়া আপনার জিপিএস যদি চালু থাকে Mi Fit অ্যাপসের মধ্যে, তাহলে কিন্তু আপনার সাইকেলিং অ্যান্ড হচ্ছে আপনার যে রানিং বা আপনার মানে আপনি কত কিলোমিটার সাইকেলিং করলেন, কত ক্যালোরি আপনার বার্ন হলো, সব কিন্তু রেকর্ড করতে পারছে। তো আপনি পরবর্তীতে সেই ডাটাগুলো কিন্তু Mi Fit অ্যাপসে ঢুকে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তাছাড়া এটার মধ্যে কিন্তু আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে হার্ট রেট অ্যালার্ট, যেটার মাধ্যমে আপনারা আপনাদের হার্ট বিট কত রয়েছে বা আপনাদের প্রেশার মানে হচ্ছে হার্ট রেট কত রয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই মেপে নিতে পারবেন। তাছাড়া যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন বা হাই প্রেশারের রোগী রয়েছেন, তারা কিন্তু আপনারা খুব সহজেই হার্ট রেট অ্যালার্টটা যদি আপনারা চালু করে দেন, তাহলে কিন্তু এটা কিছুক্ষণ পরে পরে আপনার যখন হার্ট রেট সবচেয়ে বেশি থাকবে তখন কিন্তু এটা আপনাকে অ্যালার্ট করবে, মানে হচ্ছে আপনার হার্ট রেট বেড়ে গেছে, এখন আপনাকে বিশ্রাম করা দরকার।
বন্ধুরা সব কিছুরই ভালো দিকের পাশাপাশি খারাপ দিক রয়েছে। এই পৃথিবীতে কোনো কিছুই অ্যাকুরেট নয়, তো এই প্রোডাক্টটারও কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে। তো খারাপ দিকগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এটার যে ব্যাটারি ব্যাকআপ রয়েছে বা ব্যাটারি রয়েছে সেটা কিন্তু Mi Band 4 ছিল 135 mAh এর ব্যাটারি, তবে এটার মধ্যে এটা কমিয়ে ফেলা হয়েছে, এখানে রয়েছে 125 mAh এর ব্যাটারি, যেটা কিনা আমার কাছে খুবই বাজে লেগেছে। কারণ হচ্ছে এটার ব্যাটারি যেহেতু কমিয়ে ফেলা হয়েছে, এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা কম পাবেন। তবে এটা ডিসপ্লের মধ্যেও একটা ডাউনগ্রেড করা হয়েছে, যেটা আমার কাছে খুবই বাজে লেগেছে। Mi Band 4 এর মধ্যে ডিসপ্লে যে স্ট্রাকচার ছিল সেটা ছিল 32 বিট, তো এটার মধ্যে কমিয়ে 16 বিট করা হয়েছে। হতে পারে সেটা ব্যাটারি কনজাংশনটা বা কনজিউমটা কমানোর জন্য সেটা করা হয়েছে, তবে আমার কাছে তেমন একটা চেঞ্জ মনে হয়নি। Mi Band 4 অ্যান্ড Mi Band 5 কিন্তু একই পারফরমেন্স দিতে পারছিল আমার কাছে, তবে ব্যাটারিটা যদি আরেকটু বাড়ানো হতো তাহলে একটু খুশি হতাম। বন্ধুরা সর্বশেষে একটা ফিচারের কথা বলে দিই, যেটা Mi Band 4 সেম ছিল, এটার মধ্যে সেম। এটার যে র্যাম রয়েছে সেটা কিন্তু 512 KB, আর যে রমটা রয়েছে সেটা কিন্তু 16 MB রয়েছে। মানে হচ্ছে Mi Band 4 আর 5 কিন্তু র্যাম রমের দিক দিয়ে একই রকম, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই। তবে Mi Band 4 যাদের আছে তাদেরকে আমি রিকমেন্ড করবো না Mi Band 5 কেনার জন্য, কারণ হচ্ছে Mi Band 5 এ যে আপগ্রেডগুলো করা হয়েছে সেগুলো কিন্তু Mi Band 4 থেকে বিশেষ কিছু আপডেট করা হয় নাই, জাস্ট সামথিং একটা আপডেট করা হয়েছে। তবে স্পেশালি যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এখানে চার্জ দেওয়ার জন্য যে আপনারা কিন্তু ক্যাপসুলটা খুলে চার্জ দিতে হবে না। আগে কিন্তু ক্যাপসুলটা খুলে চার্জ দিতে হতো, এখন কিন্তু আপনারা সরাসরি ক্যাপসুলটা লাগিয়ে রেখেই চার্জ দিতে পারবেন। কারণ হচ্ছে আপনাদের চার্জিং একটা ডক প্রোভাইড করা হচ্ছে, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই কাছে নিয়ে ধরলে কিন্তু আপনাদের চার্জিং ডকটা অটোমেটিক লেগে যাচ্ছে, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই Mi Band 5টাকে চার্জ করতে পারছেন। বন্ধুরা আমাদের 2 মাসের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো মনে করেছি এটাকে। এটা কিন্তু আমাদেরকে একবারের জন্য কোনো ল্যাগিং বা কোনো ধরনের মেজর কোনো প্রবলেম এটার মধ্যে দেখা যায়নি। তবে এটার যে ওভারঅল ব্যাকআপ ছিল, ব্যাটারি ব্যাকআপ, সেটা কিন্তু মোটামুটি মানে ছিল, অ্যাভারেজ বলা চলে। সেটা ছিল মোটামুটি 10 থেকে 15 দিন। আপনি যদি মিডিয়াম ইউজার হন তাহলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা 12 থেকে 15 দিন পেয়ে যাচ্ছেন অনায়াসে। যদি হার্ড ইউজার হন তাহলে কিন্তু 1 সপ্তাহ মানে 7 দিন থেকে 10 দিন আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর যদি হালকা ইউজার হন তাহলে কিন্তু 15 থেকে 20 দিন অথবা 18 দিন আপনারা অনায়াসে এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। বন্ধুরা এটার যে প্রাইস রয়েছে সেটা কিন্তু দারাজে বর্তমানে এটাকে আপনারা 2000 টাকা হলে পারচেজ করতে পারছেন। তবে এটার প্রাইসটা কিন্তু আপগ্রেড করে, এটার প্রাইসের যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারেন, যেহেতু এটার প্রাইসটা একটু ডাউনগ্রেড অ্যান্ড আপগ্রেড রয়েছে। তো আশা করি আস্তে আস্তে আরও 2-1 মাসের মধ্যে দামটা আরও কমে যাবে, যেহেতু Mi Band 6 অলরেডি বাজারে চলে আসছে, তো এটার দামটা কিন্তু অনেকের হাতের নাগালে চলে আসছে। আপনারা চাইলে খুব সহজেই এটাকে পারচেজ করতে পারেন। আমি মনে করি 2000 টাকার মধ্যে Mi Band 5টা যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো একটা চয়েস হতে পারে। বন্ধুরা আপনারা দেখছিলেন দ্য টেক জোন। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন বন্ধুরা, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আর হচ্ছে আমাদের কমেন্ট বক্স কিন্তু খালি রয়েছে, আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা দেখা হয়ে যাচ্ছে দ্য টেক জোনের আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিও।